বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আমরাও ভালো। আরও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি। একটুখানি বিকালের দৃশ্য দেখিয়ে সকাল থেকেই স্টার্ট করলাম। কুরবানির গরুর গোশতের সাথে চালের গুঁড়ির রুটিটাই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে, আর দুটোতে মানায় ভালো। আমাদের এলাকায় কিন্তু এটাই জনপ্রিয়, কোরবানির গরুর গোশত এবং চালের আর গুঁড়ির রুটি একসাথে খাওয়া আর কি। জানি না কার এলাকায় কীরকম রেওয়াজ, আমাদের যেটা সেটাই বললাম এবং আমরা সেটাই করি। বেশ অনেক দিন ধরে ঘরের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রগুলো কিনতে এবং বানাতে শুরু করেছি, কিন্তু শেষ এখনও করতে পারিনি। মাত্র একটা দুটো জিনিসই ঘরে আনতে পেরেছি। আসলে মানুষের প্রয়োজনের শেষ নাই। হাত ভরা টাকা থাকলে প্রয়োজনটা সাথে সাথেই মিটিয়ে ফেলা যায়, আর চোখ সৌন্দর্য যে কোনো কিছুই পছন্দ হলেই কিনে নেওয়া যায়। আমি বাসা চেঞ্জ করার পর থেকে আমার ঘরের অনেক জিনিস প্রয়োজন, পুরনোগুলো রিপেয়ার করে আবার কিছু নতুন কিনে কোনো রকমেই দিন পার করছি। এখানে একটা ফার্নিচারের দোকানে এসেছি। আসলে আমরা মেয়েরা যেখানেই যাই, যা দেখি সবই কিনে নিতে ইচ্ছা করে। আমার ঘরের বেশ কিছু জিনিস বা আসবাব বলেন প্রয়োজন আছে, একটা একটা করে নেবার চেষ্টা করছি। রিগেলের এই শোরুমটায় এসেছি। প্রত্যেকটা আসবাবপত্র আমার কাছে খুব ভালো লেগেছে। যা যা দেখছি খুঁটিয়ে সবই কিনে নিতে ইচ্ছে করছে, তবে যেটা সবচেয়ে আগে প্রয়োজন সেটাই নেবার চেষ্টা করব। ফার্নিচারগুলো বেশ কালারফুল ছিল এবং মানানসই ছিল, দেখতেও ভালো লাগছিল, তাই আমি ভিডিও করে নিয়েছি আর আপনাদের মাঝে শেয়ার করছি। করার আরও একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমি বাসায় এনে দেখাবো। এখানে সবার পছন্দ হলে তারপরে যে জিনিস কিনবো সেটা পরে আপনাদের মাঝে শেয়ার করে নেব। আজকে গিয়ে দেখে এসেছি মাত্র, কেনা হয়নি। এখানে বাসায় এসে কিছু দুধের ছানা তৈরি করে নিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম ছানা দিয়ে মিষ্টি তৈরি করার চেষ্টা করব, কিন্তু পরবর্তীতে মিষ্টি কেনাই হয়ে গিয়েছিল, তাই আর মিষ্টি বানাইনি। ওই ছানা দিয়ে গুলিয়ে ফেটিয়ে অর্থাৎ ঘোলের শরবত বানিয়ে তারপরে গরমে আরাম পাওয়ার জন্য ঠান্ডা শরবত খাওয়া হয়েছিল। আর এখানে কিছু মিষ্টি প্লেটে নিয়ে নিচ্ছি। সবাই মিলে মিষ্টি খাবো এখন। প্রচণ্ড গরমে কোনো রকমের আড্ডা খাওয়া কোনো কিছুই ভালো লাগে না। ফ্যানটা ছেড়ে দিতে এসে আমি এখানে মোবাইল চার্জারটা বের হয়েছিল, ওটা ভেতরে ঢুকিয়ে রাখলাম। আমার ডাইনিং টেবিলের একটা কর্নারে 3 তাকের একটা ছোট্ট টেবিল আছে। এই টেবিলটার উপরই ভাগে আমি এইভাবে অর্গানাইজ করেছি। একটা লাউড স্পিকারের বক্সের ভেতরে সমস্ত প্রকারের মোবাইল চার্জারগুলো রেখে দিয়েছি। ঘরের সবার মোবাইলের চার্জারগুলো এখানে, তা না হলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়, এলোমেলো হয়ে যায়, তাই এখানে রেখেছি। নিচের দুটো তাকে ইলেকট্রিক জিনিসপাতিগুলো রেখেছি, অর্থাৎ ইলেকট্রিক ইনফ্রারেড চুলা, যেটা যখন প্রয়োজন পড়ে উপরে উঠিয়ে এই টুলের উপরের লাইনটাতেই ব্যবহার করা হয়। আর ব্লেন্ডার মেশিনটাও এখানে ব্যবহার করি। মূলত ব্লেন্ডার মেশিন ব্যবহার করা পরে বেশি, সেজন্য এখানে একটা কাপড়ের ম্যাটও দিয়ে দিয়েছি আমি, যাতে পানি পড়লে শোষণ করে নিতে পারে। পরদিন সকালবেলা মেহমানরা সবাই চলে গিয়েছে। সকালের নাস্তা কেউই করছে না। এখানে আমি দই চিড়া মেখে নিয়েছি। আমার হাজব্যান্ডকে মেখে দিয়েছিলাম, উনি খেয়ে দোকানে চলে গিয়েছেন। আর বাচ্চারা এখনও উঠেনি, ফজরের নামাজ পড়ে যে ঘুমিয়েছে। বাকি অল্প যেটুকু ছিল বাটিতে, মাখানো বাটিতেই আমি নাস্তা সেরে নিচ্ছি ওইগুলো দিয়ে।
আর আমার হাজব্যান্ড পুরোটা খাননি, উনি একটুখানি রেখে গিয়েছেন। ওগুলো একটু দইটা শুকিয়ে গিয়েছে, টেনে গিয়েছে আর কি। পরবর্তীতে বাচ্চারা উঠলে ওদেরকে আরও দধি, চিড়া যা আছে নতুন করে মাখিয়ে দিব। তো আমি আমার দুপুরের রান্নাবাড়ার কাজে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে এখন শুক্রবার দিনের কথা, অর্থাৎ 11:15টার দিকে আমার হাজব্যান্ড দোকানে যে গিয়েছিলেন, ওখান থেকে বাজার থেকে এবার কিছু লিচু নিয়ে এসেছিলেন। এই লিচুগুলো একেবারেই টাটকা তাজা ছিল আর মিষ্টি ছিল। কোরবানির ঈদের 7 দিন চলে গিয়েছে, 7ম দিনে আমি ঘরের জন্য ভটভাজি করে নিচ্ছি এখানে। ঈদের 3-4 দিন পর্যন্তই একটানা গোশত এসব খাওয়া হয়েছিল। মাঝখানে 2-4 দিন 2 দিনের মতো বন্ধ রেখেছি। স্কুল কলেজের ছুটি শেষ হয়ে যাচ্ছে, ভাবলাম ছেলেও চলে যাবে ছুটি শেষ হয়ে গেলে। তো সবাই মিলে যখন বাসায় আছে, এখন ভট ভাগ করেই অর্ধেকটা আমি ভাজি করে নিয়েছি আজকের দুপুরের খাবারের জন্য। আর ছিল হাঁসের গোশত। শুক্রবারের স্পেশাল মেনু এটাই আমাদের, সাথে ছিল পোলাও। সকাল থেকেই কোনো কিছুই ঠিকঠাক করতে পারছিলাম না যে কী রান্না করব। অবশেষে বাচ্চারাও সায় দিল, ভট খাবে আর পোলাও রান্না করতে বলল মেয়েটা। তাই হাঁসের গোশতটাও নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। একটা হাঁস ছিল অনেক দিনের, তো এগুলো মিলেই শুক্রবারটা চালিয়ে গিয়েছি। এই বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কে কে আমার ভিডিওর সাথে এখনও পর্যন্ত আছেন আমি ঠিক জানি না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলটা আগাতে সাহায্য করবে। কোনো নতুন বন্ধু যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন এবং আপনার কাছে ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন। এতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সকল নতুন পুরাতন দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা যারা দেখেছেন, আপনাদের সবাইকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে রাখছি। গত কয়েকদিন আগের ভিডিওতে আমি যে গাছের একটা কর্নার রেডি করেছিলাম ঘরের ভেতরে, সেটা দেখতে চেয়েছিলেন। তাই আজকে ভিডিওর শেষ দিকে একটু শেয়ার করে দিলাম, দেখে নেবেন। এই যে কর্নারটা, এটা আমি বেশিরভাগ গাছ দিয়েই সাজিয়ে ফেলেছি। এই জায়গাটা এমনিতেই খালি পড়ে থাকে, তাছাড়া এই পাশে রোদ, ঠান্ডা বাতাস সবই আছে, তাই গাছগুলোকে এখানে রেখেছি। আর এই জায়গাটা হচ্ছে গেস্ট রুমের একটা কর্নারে। ওই যে জানালায় 2টো টব, এগুলো একদম প্রথম থেকেই আছে, শুধু এ পাশের এগুলো আমি নতুন যুক্ত করেছি আর জায়গাটা একটু অর্গানাইজ করে নিয়েছি। নতুন কিছু কার্টুন যে এসেছিল ঘরে, ওগুলোকেই কাপড় সেলাই করে ঢেকে দিয়ে এর উপরে এভাবে টবগুলো রেখেছি। সিম্পল এই অর্গানাইজিংটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।